হাই! আজ আমরা কথা বলবো পোস্ট অফিসের একটি জনপ্রিয় স্কিমের ব্যাপারে। হ্যাঁ, পোস্ট অফিসের জনপ্রিয় স্কিম। বর্তমানে আমরা সবাই জানি পোস্ট অফিসের ইন্টারেস্ট রেটের কোনো পরিবর্তন আনা হয়নি। হ্যাঁ, যেইভাবে একটা কল্পনা করা হচ্ছিল যে ইন্টারেস্ট রেট এবার কমবে। কারণ অনেক ক্ষেত্রেই ব্যাংকে ইন্টারেস্ট রেট কিন্তু কমানো হয়েছে। তো সেই ক্ষেত্রে যদি দেখা যায় পোস্ট অফিসের তরফ থেকে কিন্তু ভালো খবর যে ইন্টারেস্ট রেট এখনও ৳১ কমেনি। আমার আগের ভিডিওতে অনেকেই কমেন্ট করেছেন, দাদা একই ভিডিও কেন বলছেন? একই ইন্টারেস্ট রেট। তার সাথে আপনি বলছেন ভালো ইন্টারেস্ট রেট। কেন? কি করে? কেন এরকম ভিডিও বানাচ্ছেন? কিন্তু দেখুন, আমি সবসময় আপনাদেরকে বলি, যদি চারদিক থেকে খবর আপনি পান যে ইন্টারেস্ট রেট কমানোর কথা, এছাড়াও যেগুলো ব্যাংক রয়েছে সেটা এসবিআই হোক বা এইচডিএফসি, সেখানে যদি আপনার এফডিতে হোক বা অন্যান্য স্কিমে ইন্টারেস্ট রেট কমায়, সেই জায়গায় দাঁড়িয়ে যদি পোস্ট অফিস ৳১ ইন্টারেস্ট রেট না কমায়, তাহলে আপনাদের বুঝতেই হবে সেটাকে ভালো বলতেই হবে। তাই আজ আমরা পোস্ট অফিসের একটি জনপ্রিয় স্কিমের ব্যাপারে আলোচনা করব, যার নাম ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট। দেখুন, ইন্টারেস্ট রেটে পরিবর্তন হয়নি বলে যে আপনাদের নিয়মের কিছু পরিবর্তন হয়নি তা কিন্তু না। প্রতি ৩ মাস অন্তর অন্তর কিছু নিয়মেরও পরিবর্তন হয়, সেগুলো জানবো। এছাড়াও আমরা ক্যালকুলেশনও দেখব যে আপনারা কত টাকা ইনভেস্ট করে ম্যাক্সিমাম কত টাকা অবধি রিটার্ন পেতে পারেন এবং কেন এই স্কিমটি এত জনপ্রিয়। ট্যাক্সের কোনো বেনিফিট আপনারা এই স্কিম থেকে বর্তমান সময়ে পাবেন কিনা, প্রতিটি জিনিস নিয়ে প্রতিটি বিষয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। এনএসসি নিয়ে, মানে ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট নিয়ে। যদি আমরা বলি মিনিমাম আপনারা কত টাকা ইনভেস্ট করতে পারবেন, মিনিমাম আপনারা ৳১,০০০ থেকে ইনভেস্টমেন্ট শুরু করতে পারেন এবং ম্যাক্সিমামে কোনো লিমিট নেই। আপনি যত ইচ্ছা তত টাকা ইনভেস্ট করতে পারেন। যদি আপনারা ভারতীয় নাগরিক হয়ে থাকেন তাহলে আপনারা সবাই এই এনএসসি অ্যাকাউন্ট পোস্ট অফিসে গিয়ে ওপেন করাতে পারবেন। এবার পোস্ট অফিসে গিয়ে ওপেন করাবেন, সিঙ্গেলও করাতে পারেন, চাইলে জয়েন্ট অ্যাকাউন্ট ওপেন করাতে পারেন, আবার চাইলে আপনারা ৩ জন মিলেও কিন্তু এই অ্যাকাউন্টটি ওপেন করাতে পারেন। ৩ জন অ্যাডাল্ট মিলেও আপনারা এনএসসি অ্যাকাউন্ট ওপেন করাতে পারবেন। আপনারা চাইলে আবার মাইনর অ্যাকাউন্ট ওপেন করানোর সুবিধাও পাবেন। সেই ক্ষেত্রে আপনি আপনার বাচ্চার নামে মাইনর অ্যাকাউন্ট ওপেন করাতে পারবেন। গার্জিয়ান হিসেবে আপনাকে বা আপনার ওয়াইফকে বা আপনার যে কোনো গার্জিয়ানের দাদু হোক, দিদা হোক, মা হোক, বাবা হোক, কাউকে সাইন করতে হবে। দেখুন কত পার্সেন্ট ইন্টারেস্ট রেট দিচ্ছে এবং তার সাথে কীরকম রিটার্ন পাবেন সেটা তো জানবই। তার আগে কিছু কিছু জিনিস আপনাদেরকে আরও জানতে হবে। প্রি ম্যাচুরিটি অপশনে এনএসসি কী নিয়ম রেখেছে। দুটো ক্ষেত্রে আপনারা অ্যাকাউন্ট ক্লোজ করাতে পারেন, সেটা কোর্ট বাই অর্ডার বা কোনো গ্যাজেটেড অফিসারের সাইন নিয়ে। কিন্তু এই ক্ষেত্রে দুটো অপশন রয়েছে। আপনারা চাইলে সিঙ্গেল অ্যাকাউন্টও ক্লোজ করাতে পারেন, আবার চাইলে জয়েন্ট অ্যাকাউন্টও ক্লোজ করাতে পারেন। জয়েন্ট অ্যাকাউন্টে একটা সুবিধা রয়েছে, যদি জয়েন্ট অ্যাকাউন্ট থাকে এবং ফার্স্ট হোল্ডারের কোনো কারণবশত ডেথ হয়ে যায় বা কিছু একটা হয়ে যায়, তখন কিন্তু সেকেন্ড হোল্ডার সেই অ্যাকাউন্টটিকে কন্টিনিউ করতে পারবে, কিন্তু সিঙ্গেল অ্যাকাউন্টে সেটা ক্লোজ হয়ে যাবে। আবার যদি সেকেন্ড হোল্ডারে কিছু হয়ে যায়, সেই ক্ষেত্রে ফার্স্ট হোল্ডার যে রয়েছে সে সেই অ্যাকাউন্টটা কন্টিনিউ করতে পারবে, আবার চাইলে ক্লোজও করে দিতে পারবে। কোর্ট বাই অর্ডার বা গ্যাজেটেড অফিসারের সাইন নিয়ে আপনারা অ্যাকাউন্ট ক্লোজ করতে পারেন, বা অ্যাকাউন্ট হোল্ডারের কোনো কারণবশত ডেথ হয়ে গেলেও সেই অ্যাকাউন্টও বিনা পেনাল্টিতে ক্লোজ করা যায়। এবার ধরুন আপনি এনএসসি অ্যাকাউন্টে টাকা ইনভেস্ট করেছেন এবং ১ বছর না হতেই আপনার টাকার দরকার পড়ল, সেই ক্ষেত্রে আপনাকে ৳১ ইন্টারেস্ট দেওয়া হবে না। শুধুমাত্র আপনার যে প্রিন্সিপাল অ্যামাউন্ট যেটা আপনি ইনভেস্ট করেছেন এনএসসিতে, সেই টাকাটাই শুধু আপনি পাবেন। হ্যাঁ, এটা একদিকে তো ভালো যে আপনার কাছ থেকে আপনার জমা রাশির থেকে কোনো ৳১ কাটা হচ্ছে না। আর যদি আপনি ইনভেস্ট করেন এবং আপনার টাকার দরকার পড়ে, সেটা কিন্তু ৩ বছরের মধ্যে, যবে থেকে আপনি ইনভেস্টমেন্ট শুরু করেছেন তবে থেকে ৩ বছরের মধ্যে, সেই ক্ষেত্রে আপনার কাছ থেকেও কিন্তু দেওয়া হবে সেভিংস ব্যাংক অ্যাকাউন্টে ইন্টারেস্ট রেট। মানে আপনাকে যদি বলা হতো আপনি 8%, 9%, 7% পাবেন, সেই ক্ষেত্রে আপনাকে শুধুমাত্র দেওয়া হবে 4%, যেটা সেভিংস অ্যাকাউন্টের ইন্টারেস্ট রেট। ৩ বছর মানে যবে থেকে ওপেনিং করেছেন সেখান থেকে ৩ বছরের মধ্যে টাকা উইথড্র করালে। আর যদি আপনি ম্যাচুরিটি হওয়ার আগে যে কোনো দিন টাকা উইথড্র করান না কেন, ৩ বছর পর থেকে ৫ বছরের আগে, সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু 1000 এর মতো পেনাল্টি পে করতে হবে। তাহলে এই অ্যাকাউন্টটি কত দিনের, মানে এনএসসি অ্যাকাউন্টে আমরা কত দিনের জন্য ইনভেস্ট করব? এনএসসি অ্যাকাউন্টে আমরা কিন্তু ৫ বছরের জন্য ইনভেস্ট করব। এটা পুরোপুরি ৫ বছরের অ্যাকাউন্ট। এছাড়াও এখানে রিনিউ অপশন তো নেই, মানে আপনি যদি অ্যাকাউন্ট ক্লোজ হয়ে যায় বা ম্যাচুরিটি হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনাকে নতুনভাবে অ্যাকাউন্ট ওপেন করাতে হবে। এবার এখানে আরেকটি প্রশ্ন আসে যে তাহলে অ্যাকাউন্ট ওপেন করানোর জন্য আমাদের কি, কি নিয়ে যেতে হবে পোস্ট অফিসে? পোস্ট অফিসে আমাদের নিয়ে যেতে হবে কিন্তু আধার কার্ড, প্যান কার্ড, এর সাথে ২ থেকে ৩ কপি ফটো এবং কত টাকা ডিপোজিট করব সেটা। দেখুন পোস্ট অফিসে এনএসসি কেন, সমস্ত স্কিমে
সেভিংস অ্যাকাউন্ট ছাড়া ওপেন করা যায়। কিন্তু আমি সবসময় সাজেস্ট করি পোস্ট অফিসে 500 টাকা দিয়ে একটা সেভিংস অ্যাকাউন্ট ওপেন করে নেবেন। তাতে সুবিধা আপনাদেরই হবে, অনেক ক্ষেত্রে অনেক সুবিধা পাওয়া যায়। তাই আমরা সবসময় বলি একই ডকুমেন্টস লাগে এবং শুধুমাত্র 500 টাকা লাগে, যেখানে পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট আপনারা ওপেন করাতে পারবেন। এবার পোস্ট অফিসে কিন্তু আপনারা চাইলে এখন ডিজিটাল ইনভেস্টমেন্টও করতে পারবেন। মানে আপনি বাড়িতে বসে ডাক সেবা অ্যাপের মাধ্যমে আপনি আপনার ইনভেস্টমেন্ট জার্নিও শুরু করতে পারবেন। পোস্ট অফিসে বর্তমান সময়ে এটিএম, চেক সব পাওয়া যায় সেভিংস অ্যাকাউন্টে। তাই আপনাদের কোনো অসুবিধায় পড়তে হবে না। আপনারা চাইলে এই এনএসসি অ্যাকাউন্টের নমিনিও রাখতে পারেন। নমিনি ১ জন বা ২ জনকে আপনারা এই এনএসসি ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে রাখতে পারেন। পোস্ট অফিসের এনএসসি অ্যাকাউন্টে আগে একটি সার্টিফিকেট দেওয়া হতো, যেটা আপনারা সবাই হয়তো জানেন যারা বয়স্ক লোক রয়েছে। বর্তমানে এরকম সার্টিফিকেট কিন্তু দেওয়া হয় না। এরকম একটি পাসবুক দেওয়া হয়, যেই পাসবুকে পুরো ডিটেলসে লেখা থাকবে আপনি কত টাকা ইনভেস্ট করেছেন, কবে রিটার্ন পাবেন, কোন ডেটে রিটার্ন পাবেন, পুরো ডিটেলসে ৫ বছরের। এবং বর্তমান যে ইন্টারেস্ট রেট সেটা হলো পোস্ট অফিসে এনএসসি, সেটা হলো 7.7%। শুনতে আপনার কম মনে হতে পারে, কিন্তু এর যে রিটার্ন কম্পাউন্ডেড সেটা খুবই ভালো। পোস্ট অফিসে যাবতীয় যত স্কিম রয়েছে সবার থেকে বেশি রিটার্ন দিয়ে থাকে। আর এইটা নিয়ে আমি প্রচুর ভিডিও বানিয়েছি, যেখানে আমরা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে পোস্ট অফিসে ৫ বছরের জন্য এফডি না করিয়ে আপনারা এনএসসি করাতে পারেন। ট্যাক্সের বেনিফিট প্লাস আপনারা রিটার্ন সবথেকে বেশি পাবেন। ট্যাক্সের বেনিফিট বলতেই এটাও আপনাদেরকে বলে দিই যে আপনারা এখান থেকে যে ইন্টারেস্ট অ্যামাউন্টটা পাবেন সেটা এইচটিসির আন্ডারে ১.৫ লক্ষ টাকা ছাড়ও পাবেন। হ্যাঁ, এইচটিসির আন্ডারে ১.৫ লক্ষ টাকা ছাড়। তাহলে বুঝতেই পারছেন রিটার্ন সবথেকে বেশি পাবেন এবং যে টাকা ইনভেস্ট করবেন তার ইন্টারেস্টও বেশি পাবেন, আবার তার সঙ্গে ট্যাক্সের বেনিফিটও পাবেন। তাহলে সব দিক দিয়ে এনএসসিতে কিন্তু ইনভেস্ট করে আপনারই লাভ। এবার আমি আরেকটা কথা বলতে চাই, আপনারা ব্যাংকে ইনভেস্ট করুন, সেখানে ক্যালকুলেশন করুন, সবকিছু ক্যালকুলেশন করে এনএসসির সঙ্গে তুলনা করুন এবং নিজেরাই বুঝতে পারবেন যে সেখান থেকে ইনভেস্ট করে বা এখান থেকে ইনভেস্ট করে কোথা থেকে আপনার লাভ বেশি। ট্রান্সফার অ্যাকাউন্ট আপনারা চাইলে এই পোস্ট অফিসে এনএসসি অ্যাকাউন্ট ট্রান্সফারও করাতে পারবেন। হ্যাঁ, পোস্ট অফিসে এনএসসি অ্যাকাউন্ট ট্রান্সফার করানোর জন্য আপনাকে কিন্তু কোনো জায়গায় কোনো এক্সট্রা পেমেন্ট করতে হবে না। মনে করুন আপনি আপনার বাড়ির পাশে অ্যাকাউন্ট ওপেন করিয়েছেন এবং সেই ক্ষেত্রে সেই অ্যাকাউন্টটা যদি আপনি ট্রান্সফার করাতে চান, আপনি বর্তমানে যে স্টেটে রয়েছেন সেখানকার পোস্ট অফিসে সেটাও আপনি করাতে পারেন বিনা খরচায় এবং এই সুবিধাটা কিন্তু দিয়ে থাকে পোস্ট অফিস। একটু আগে বলেছিলাম যদি অ্যাকাউন্ট হোল্ডারের ডেথ হয়ে যায় সেই ক্ষেত্রে কি হবে। যদি অ্যাকাউন্ট হোল্ডারের ডেথ হয়ে যায়, যে রয়েছে নমিনি তাকে টাকা দেওয়া হবে, বা যদি আপনারা জয়েন্ট অ্যাকাউন্টে থাকেন সেকেন্ড হোল্ডার যে রয়েছে তাকে পুরোপুরি টাকার দায়িত্ব দেওয়া হবে। আপনারা যদি ভেবে থাকেন এনএসসি থেকে লোনের সুযোগ সুবিধা পাবেন, তা কিন্তু পাবেন না। এনএসসি থেকে কোনো লোনের সুযোগ সুবিধা পাওয়া যায় না। চলুন এবার ক্যালকুলেশন দেখি। আপনারা পোস্ট অফিসের এফডি বলুন বা এসবিআই এফডি বলুন, সেখানে তো আপনারা ১ লাখ, ১০ লাখ, ২০ লাখ টাকা ইনভেস্ট করে রাখেন। যদি ভুল করে পোস্ট অফিসে এনএসসিতে আপনারা ১ লাখ, ৫ লাখ, ১০ লাখ টাকা ইনভেস্ট করেন বা তারও বেশি টাকা ইনভেস্ট করেন, কীরকম রিটার্ন পেতে পারেন? আর তার সাথে ট্যাক্সের বেনিফিট তো রয়েছেই। আপনারা যদি ৫ লক্ষ টাকা এই এনএসসি স্কিমে ইনভেস্ট করে থাকেন, তাহলে যে ইন্টারেস্টটা পাবেন 7.7% অনুযায়ী সেটা হলো কিন্তু ২,২৪,৫১৬। মানে ম্যাচিউরিটিতে রিটার্ন পাবেন ৭,২৪,৫১৬। ৫ বছরের এফডি করলে রিটার্ন পেতেন আপনারা ৬,৯২,৮৩৯। তাহলে এখান থেকে বুঝতেই পারছেন মোটামুটি আপনি কত টাকা বেশি ইনকাম করতে পারছেন যদি আপনারা এফডির বদলে এনএসসিতে ইনভেস্ট করেন। এছাড়াও যদি আপনারা ৭ লক্ষ টাকা ইনভেস্ট করেন তাহলে ৩,১৪,৩২৩ টাকা আপনারা রিটার্ন পাবেন এনএসসি থেকে। 7.7% ইন্টারেস্ট রেট অনুযায়ী ম্যাচিউরিটিতে রিটার্ন পাবেন ১০,১৪,৩২৩ টাকা। আর যদি ৫ বছরের টিডি করাতেন বা এফডি করাতেন ৯,৬৯,৯৭৪ টাকা আপনারা রিটার্ন পেতেন। কিন্তু এনএসসিতে রিটার্ন পাচ্ছেন ১০,১৪,৩২৩ টাকা। যদি আপনারা ৭ লক্ষের বদলে ১২ লক্ষ টাকা ইনভেস্ট করেন তাহলে আপনারা ইনকাম করতে পারবেন ৫,৩৮,৮৪০ টাকা। মানে ম্যাচিউরিটিতে রিটার্ন পাবেন ১৭,৩৮,৮৪০ টাকা। আর যদি আপনারা এফডি করান তাহলে রিটার্ন পেতেন ১৬,৬২,৮১৪ টাকা। তাহলে মোটামুটি আপনারা আইডিয়া পেয়েই গেলেন যে ১ লক্ষ টাকার কাছাকাছি আপনাদের কিন্তু লস হতো যদি আপনারা এফডিতে ইনভেস্ট করতেন। যদি আপনারা ১২ লক্ষর বদলে ১৫ লক্ষ টাকা ইনভেস্ট করেন তাহলে যে রিটার্নটা পাবেন 7.7% ইন্টারেস্ট রেট অনুযায়ী ৬,৭৩,৩৫০ টাকা। ৬,৭৩,৩৫০ টাকা। তার মানে টোটাল ৫ বছর পরে যে অ্যামাউন্ট আপনি রিটার্ন পাবেন আপনার ইনভেস্টমেন্ট প্লাস ইন্টারেস্ট ২১,৭৩,৫৫০ টাকা। আর এফডি করলে ২০,৭৮,৫১৭ টাকা আপনারা রিটার্ন পেতেন।
যদি আপনারা 15 লক্ষর বদলে 18 লক্ষ টাকা ইনভেস্ট করেন তাহলে আপনারা রিটার্নটা পাবেন 8,08,261 টাকা ম্যাচিউরিটিতে 7.7% ইন্টারেস্ট রেট অনুযায়ী। মানে ম্যাচিউরিটিতে রিটার্ন পাবেন আপনারা 26,08,261 টাকা। তাহলে মানে বুঝতেই পারছেন 26 লক্ষ টাকা আপনারা ম্যাচিউরিটি রিটার্ন পাবেন এবং এফডি করলে রিটার্ন পেতেন 24,94,221 টাকা। এখানে 26 লক্ষ টাকা রিটার্ন পাবেন যদি আপনি 18 লক্ষ টাকা ইনভেস্ট করেন এনএসসিতে। 18 বদলে 23 লক্ষ টাকা ইনভেস্ট করলে আপনারা যে রিটার্নটা পাবেন 10,32,778 টাকা। হ্যাঁ, 10,32,778 টাকা। মানে ম্যাচিউরিটিতে রিটার্ন পাবেন কিন্তু 33,32,778 টাকা। 33,32,778, 10 লক্ষ টাকার মতো ইনকাম করতে পারবেন শুধুমাত্র 23 লক্ষ টাকা ইনভেস্ট করে, তাও আবার 5 বছরের মধ্যে। আবার ট্যাক্সের বেনিফিটও কিন্তু এখান থেকে আপনারা পাবেন। যদি আপনারা 23-এর বদলে 30 লক্ষ টাকা ইনভেস্ট করে থাকেন সেই ক্ষেত্রে আপনারা 41,57,000 টাকার মতো রিটার্ন পাবেন এফডিতে, মানে যদি ফিক্সড ডিপোজিট করাতেন। কিন্তু আপনারা যদি এনএসসি করান তাহলে রিটার্ন পাবেন 43,47,000, মানে 13,47,000 টাকার মতো ইনকাম। এছাড়াও আপনি 30-এর বদলে আরও বেশি টাকাও ইনভেস্ট করতে পারেন, সেই ক্ষেত্রে রিটার্ন অ্যামাউন্টটাও বাড়বে। চাইলে আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জিজ্ঞাসাও করতে পারেন। তাহলে মোটামুটি বুঝতেই পারলেন যে 43,47,000 টাকা ইনকাম করার জন্য আপনাকে কত টাকা ইনভেস্ট করতে হবে। তাহলে কেমন লাগলো আজকের এই ভিডিওটি? পোস্ট অফিসে এনএসসি নিয়ে, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট নিয়ে আশা করি আপনাদের মধ্যে আর কোনো প্রশ্ন নেই। যদি এর পরেও কোনো প্রশ্ন আপনাদের মনে থাকে তাহলে নিচে কমেন্ট বক্স শুধুমাত্র আপনাদের জন্যই খোলা রয়েছে, সেখানে আপনারা জিজ্ঞাসা করতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন বন্ধুবান্ধব পরিজনদের সাথে। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।